আলহামদুলিল্লাহ। আরিফুল্লাহ শেখ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহির জীবন ও কর্ম সম্পর্কে আজকে যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, সেই মাহফিলের বর্তমান সময়ের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, ছাত্রদল, সকল স্তরের মুসলমান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এ ধরনের মজলিসের আকাঙ্ক্ষিত, যতদিন জমিন থাকবে, ওই বিশ্বজগৎ থাকবে, ততদিন পর্যন্ত এই জমিনে এ ধরনের দোয়ার আয়োজন করা হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একদল লোক মুসলমান এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করবেন এ ধরনের আলোচনার, কোরআন এবং হাদিস সম্পর্কে, এবং দোয়ার মাহফিলের আয়োজন করা হবে যতদিন পর্যন্ত ওই জমিনে মুসলমান নামে যত লোক বসবাস করবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জমিন যতদিন থাকবে, বিশ্ব জগৎ যতদিন থাকবে, ততদিন পর্যন্ত ওই জমিনের মধ্যে কোরআন হাদিস আলোচনা করার একটি মাহফিলের আয়োজন করা হবে। সুবহানাল্লাহ। এ ধরনের মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, সম্মানিত মাহফিল। ওই মাহফিলের চাইতে আর বড় মাহফিল হইতে পারে না। মুসলমান নামে যারা আছে, মুমিন নামে যারা আছে, তারা এই ধরনের মাহফিলের আয়োজন করার সিদ্ধান্ত করে। তাই আজকে আল্লামা শেখ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহির জীবনী এবং কর্ম সম্পর্কে আমরা যে আলোচনা করব, সেই আলোচনা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি বরকতময় আলোচনা। এ ধরনের আলোচনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। আল্লাহর যে বান্দার আলোচনা করা হয় জমিনের মধ্যে, মুসলমান নামে যত মানুষ আছে, জমিনের মধ্যে যদি ভালো আলোচনা করা হয়, তাহলে আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রশংসা করেন ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা শোনো, আমার বান্দার প্রশংসা করা হইতেছে, আমার বান্দার তারিফ করা হইতেছে। আমার বান্দা সবচেয়ে শ্রেষ্ঠ ছিল জমিনের মধ্যে, তাই আজকে তোমরাও ভালো প্রশংসা করো, তোমরাও তাকে ভালোবাসো, আমিও আমার বান্দাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। যে বান্দার প্রশংসা জমিনের মধ্যে হয়, ওই বান্দার প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রশংসা করেন। ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দিলাম, আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দিলাম। জিকিরের মজলিসের আলোচনা করা হয় এবং ওই মজলিস সম্পর্কে ফেরেশতাদেরকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, এ আমার ফেরেশতারা, আজকে ওই মারকাজুল ইলম মদিনাতুল মাদ্রাসাতুল মক্কা মদিনা, মক্কা মাদ্রাসা, মাদ্রাসাতুল মদিনা মাঠে মসজিদের মধ্যে কি সম্পর্কে মানুষ উপস্থিত হয়েছিল? ও আমার ফেরেশতারা, তোমরা বলো দি কেন এখানে জমা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন, সব কিছু জানেন, তারপরেও জিজ্ঞাসা করেন, খুশি মনে আনন্দ করে ফুর্তি করে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ফেরেশতারে, কেন এত মানুষ কেন জমা হয়েছে? এত মানুষ কেন জমা হয়েছে, তার কারণ কি? ফেরেশতারা জবাব দেন, প্রভু, এখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা আলোচনা করা হওয়ার জন্য, শোনার জন্য, একমাত্র আপনাকে পাওয়ার জন্য সকল মানুষ বাড়িঘর ছেড়ে, নিজ নিজ বস্তি ছেড়ে, এক এক গ্রাম থেকে, এক এক দেশ থেকে সকল আসে এখানে জমা হয়েছে একমাত্র হায় আল্লাহ আপনাকে পাওয়ার জন্যে, একমাত্র আপনাকে পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা বলেছ আপনাকে আমাকে পাওয়ার জন্য, তারা কি আমাকে কোনোদিন দেখেছে? ফেরেশতারাও জবাব দেন, প্রভু, আপনাকে কোনোদিন দেখে নাই,
তবে আপনার কথা শুনছে, আপনার কোরআন সত্য মনে করছে, আপনার নবীদের হাদিস সত্য মনে করেছে, শুনিয়া শুনিয়া বিশ্বাস করে তারা আপনাকে পাওয়ার জন্য পাগল হইয়া জমা হয়েছে। আল্লাহু আকবার। শুনিয়া শুনিয়া বিশ্বাস করে জমা হয়েছে, কোরআন এবং হাদিসকে সত্য মনে করেছে। এটাই সত্য। কোরআন হাদিস ব্যতীত কোনো সঠিক কোনো দলিল জমিনের মধ্যে নাই। একমাত্র দলিল হচ্ছে কোরআন, একমাত্র দলিল হচ্ছে হাদিস। হাদিস এবং কোরআনের চাইতে সত্য প্রমাণ কোনো জায়গায় পাওয়া যায় না। তাই আজকে এখানে আমরা জমা হতে পারছি, কোরআন এবং হাদিসের আলোচনা আমরা শুনব। হক্কানি ওলামায়ে কেরাম এখানে আসবেন এবং শেখ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহির জীবন সম্পর্কে আলোচনা করা হবে। আমরা শুনব এবং আলোচনা করব। সবাই আমরা নীরব বসব, বসিয়া বসিয়া আলোচনা করব। আলোচনা করার মধ্যে অনেক ফায়দা আছে, আলোচনার মধ্যে অনেক ফায়দা আছে, রহমত আছে, বরকত আছে। এ ধরনের মজলিসের আকাঙ্ক্ষিত আমরা। এ ধরনের মজলিস যদি প্রত্যেক বৎসরে বৎসরে মাসে মাসে হয় তাহলে অনেক ফায়দার কথা, অনেক সৌভাগ্যবান মানুষের কাজ। ভাগ্যবান মানুষেরা ব্যক্তি, ভাগ্যবান ব্যক্তিদের কাজ হলো এ ধরনের একটি মজলিসের আয়োজন করা। যতদিন পর্যন্ত কিয়ামত না হয়েছে ততদিন পর্যন্ত এ ধরনের মজলিসের আয়োজন করা হবে। যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, যারা এর মধ্যে জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কোরআন হাদিস সম্পর্কে আলোচনা করার জ্ঞান এবং বুদ্ধি যাদেরকে দেওয়া হয়েছে, তারা এই ধরনের মজলিসের আয়োজন করে, তারা এই ধরনের মজলিসের আয়োজন করে। তাই শেখ আমার শ্বশুর, প্রাণ প্রিয় শ্রদ্ধেয় সম্মানিত শ্বশুর সাহেব এই জমিনে যতদিন বেঁচে ছিলেন, আমি যতটুকু তার চলাফেরা উঠাবার সম্পর্কে জানি, তাই ওই জানা সম্পর্কে আমি আলোচনা করব। আমি ছোটোকাল থেকে শিশু জীবন থেকে যখন মাদ্রাসায় লেখাপড়া করতাম, তখন উনার আচার ব্যবহার চলাফেরা অনেক ভালো আমি দেখেছি। আমি যখন ছোট অবস্থায় যখন মাদ্রাসায় লেখাপড়া করছি, তখন থেকে তার চলাফেরা অন্যতম ছিল। অন্য উস্তাদের চাইতে, অন্য শিক্ষকদের চাইতে ওনার চরিত্র অন্য ধরনের ছিল। সুবহানাল্লাহ। অন্যান্য শিক্ষকদের চাইতে ওনার চরিত্র অনেক ঊর্ধ্বে ছিল। আমরা সে সময় দেখতে পাচ্ছি আমার উস্তাদ এবং আমার শ্বশুর, উনি শিশুকাল থেকে তার চরিত্র সম্পর্কে আমি জানি, আমরা দেখেছি। উনি সর্বপ্রথম প্রতিষ্ঠাতা ছিলেন। রাজারগাঁও মখজুলুল উলুম আলিয়া মাদ্রাসা যখন স্থাপিত করা হয়, তখন থেকে ওনার চরিত্র সম্পর্কে আমরা জানতে পারেছি উনি কী ধরনের একজন লোক ছিলেন। রাজারগাঁও মখজুলুল উলুম সরকারি মখজুলুল উলুম আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সর্বপ্রথম তিনি ছিলেন। ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সর্বপ্রথম তিনিও ছিলেন। ওই এলাকার সকল বড় বড় হক্কানি উলামাদেরকে নিয়ে, হক্কানি আলিমদেরকে নিয়ে এবং মুরব্বিয়ানদেরকে নিয়ে, যারা বিশিষ্ট মুরব্বী ছিলেন, প্রত্যেক গ্রাম থেকে এক একজন মুরব্বী নিয়ে এবং সকল দলের মুসলমানদেরকে একসাথে জড়িত হয়ে উনি উৎসাহিত করেছিলেন। এর পূর্বে আর কেউ এই ধরনের উৎসাহ দেয় নাই। সর্বপ্রথম উনি উৎসাহ দিয়েছিলেন শিবরবাজার মাঠে একটি মাদ্রাসা হওয়ার জন্য। সর্বপ্রথম স্থাপিত তিনি করেছিলেন। ওই স্থাপিত হওয়ার পূর্বে আর কাউ এ ধরনের মনস্থ করেন নাই। তাই প্রত্যেক গ্রামের মুরব্বীদেরকে নিয়ে, প্রত্যেক গ্রামের মুরব্বীদেরকে নিয়ে বিশিষ্ট মুরব্বী ছিলেন। আমার পিতা, আমার চাচা, এ ধরনের প্রত্যেক গ্রামে যারা বিশিষ্ট বড় বড় আলেম ছিলেন, বড় বড় মুরব্বীরা ছিলেন, তাদেরকে নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। তাদেরকে নিয়ে একটি মিটিংয়ের আয়োজন করা হয়েছিল। তাদেরকে নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সর্বপ্রথম একটি আয়োজনের ডাক দেওয়া হয়, আহ্বান করা হয়। নোয়াগাঁও গ্রামের সর্বপ্রথম একটি বৈঠকের আয়োজন করা হয়। সেই দিন সেই বৈঠকে দাওয়াত করেছিলেন শেখ মুশাহিদ আলী রহমতুল্লাহি আলাইহি, বায়মপুরি রহমতুল্লাহ আলাইহি। হযরত বায়মপুরি রহমতুল্লাহ আলাইহিকে দাওয়াত করে নোয়াগাঁও গ্রামে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল।
এই সেই নগর গ্রামে সর্বপ্রথম একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল দেশের গণ্যমান্য মুরব্বীদেরকে নিয়ে, গণ্যমান্য ওলামাদেরকে নিয়ে সর্বপ্রথম নোয়াগাঁও একটি ওয়াজ মাহফিল করা হয়েছিল। এর পূর্বে আর ওয়াজের কোনো প্রচলন ছিল না, এর আগে আর কোনো ওয়াজ মাহফিল হয়েছিল না। সর্বপ্রথম ওয়াজ মাহফিল হয়েছিল নোয়াগাঁও গ্রামে। এরা এলাকার মুরব্বীরা সিদ্ধান্ত করেছিলেন, আমার শ্বশুর শেখ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি এই এলাকার সকল মুরব্বীদেরকে নিয়ে উৎসাহিত করে সর্বপ্রথম একটি মিটিং এবং জলসার আয়োজন করা হয়েছিল নোয়াগাঁও গ্রামে। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার শ্বশুর সর্বপ্রথম যখন এই মাদ্রাসা করার একটি সিদ্ধান্ত নিলেন, তখন এলাকার সকল বড় বড় গণ্যমান্য সকল স্তরের মুসলমানদেরকে একটি উৎসাহ দিয়ে দিলেন যে এলাকায় যদি একটি প্রতিষ্ঠান হয়, যে প্রতিষ্ঠানটি দ্বীনি প্রতিষ্ঠান হয়, কোরআন হাদিস আলোচনা করার একটি প্রতিষ্ঠান হয়, তাহলে এদেশের মানুষ অনেক উন্নত মানের হবে, এদেশের মানুষ দিনদার হবে, এদেশের মানুষ প্রকৃত মুসলমান হিসেবে গড়ে উঠবে। পরিপূর্ণ মুসলমান যদি হতে পারে তাহলে কামিয়াব হয়ে দেশের উন্নয়ন হবে, দেশের সুনাম হবে। আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জ্ঞান এবং সমুজ দান করুন সবাইকে, বলুন আমিন। যত প্রতিষ্ঠান আসে দ্বীনি প্রতিষ্ঠান, এ ধরনের প্রতিষ্ঠান হচ্ছে মানুষ গড়ার প্রতিষ্ঠান। যদি প্রতিষ্ঠান না থাকে তাহলে মানুষ হওয়ার কোনো পদ্ধতি জমিনে নাই। যদি এ ধরনের প্রতিষ্ঠান না থাকে তাহলে মানুষ হতে পারবে না, পশুর মতো হয়ে যাবে। সকল মানুষ পশুর মতো চলাফেরা করবে, আচার ব্যবহার এবং আদব বেয়াদব তার ধর্ম থাকবে না, তাহলে কোনো ধরনের আদবের পরিচয় থাকবে না, কোনো ধরনের সমাজের কোনো পরিচয় থাকবে না। সমাজের অশৃঙ্খলা বিশৃঙ্খলার আয়োজন করা হবে, সমাজের মধ্যে শান্তি আসার কোনো পথ থাকবে না। একমাত্র শান্তি আসার পথ হলো জমিনের মধ্যে দ্বীনি প্রতিষ্ঠান সমূহ, জমিনের মধ্যে প্রতিষ্ঠান যেদিন থাকে তাহলে শান্তি সব সময় আসবে, সমাজ সুন্দরভাবে গড়ে উঠবে, সমাজের মধ্যে শান্তি আসবে, এলাকার মধ্যে শান্তি আসবে, দেশের মধ্যে শান্তি আসবে, রাষ্ট্রীয় জীবনেও শান্তি আসবে। ওই শান্তি আমরা সকলে চাই না? এই শান্তি তো আমরা চাই, সবাই আমরা এ ধরনের শান্তি চাই। এ ধরনের শান্তি যদি আমরা চাই তাহলে দ্বীনি প্রতিষ্ঠানের প্রয়োজন আছে। আমার শ্বশুর শেখ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি চলন ছিল অন্যতম, তাদের চলার মতো আর অন্য দ্বিতীয় কোনো ব্যক্তির মধ্যে আমি দেখি নাই। ছোট জীবনে আমাকে এত স্নেহ করতেন, এত মায়া করতেন, ছাত্র জীবনেও তিনি আমাকে অত্যন্ত মহব্বত করতেন, মায়ার নজরে দেখতেন। আমার ছাত্র জীবন ছিলাম যখন, তার কাছে লেখাপড়া করেছি, তখনও আমাকে আলাদাভাবে একটি মহব্বত করতেন, মায়া করতেন। এবং আমার ভাইরা, আমরা 7 জন আছি, 7 জন ভাইরার মধ্যে 6 জন ভাইরা আমার যা সকল মিলে যা মহব্বত পেয়েছেন, আমি একাইও তো ইত্যাদি পরিমাণ মহব্বত পেয়েছি, মায়া পেয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। 6 জন মিলে যত মহব্বত পেয়েছেন, মায়া পেয়েছেন, সম্মান পেয়েছেন, উনি আমাকে এর চাইতে বেশি মহব্বত করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি যে বলবো ওনার কথা। উনি যে ধরনের মানুষ ছিলেন, তিনি সর্বদা জিকিরে ফিকিরে চলতেন। তিনি আখেরাতের সর্বদা আখেরাত সম্পর্কে চিন্তা করতেন, মরণের চিন্তা করতেন, এবং আমাদেরকে সব সময় বলতেন যে তোমরা মৌতকে ইয়াদ করো, মৃত্যুকে ইয়াদ করো। যখনই কোনো মিটিংয়ে জলসার আয়োজন করা হয়েছে, মিটিংয়ের আয়োজন করা হয়েছে, উস্তাদ, শিক্ষকগণ, ছাত্রদল আমরা এখানে বসতাম, তখন বলতেন যে নীরব থাকো, চিন্তা করো, আখেরাতের চিন্তা করো। একটু হাসি মুখে দেখলে আমরা যেদিন হাসাহাসি করতাম, তখন বলতেন পরকালের চিন্তা করো, মৃত্যুর চিন্তা করো, জিকির করো। আহা, আল্লাহর হাবিব বলেছেন যারা মৃত্যুর জন্য বেশি চিন্তা করব, মৃত্যুর জন্য যারা চিন্তা করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের দরজা দান করিবেন। শাহাদাতি দরজা কারা পাবে? যারা বেশি করে মৃত্যুকে ইয়াদ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যারা মৃত্যুকে বেশি বেশি করে ইয়াদ করে, আল্লাহর জিকির বেশি বেশি করে করবে, ওই ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা বলেছেন, রাসূল জিন্দা বলেছেন। মৃত ব্যক্তি এবং জিন্দা ব্যক্তি তার পার্থক্য হলো জিকিরের সাথে
তার দিলের মধ্যে জিকির আছে, তার দিল তাকে সর্বদা জিন্দা। ওই ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা বলেন। জিন্দা একমাত্র হওয়ার উপায় হইল জিকিরের ফিকিরের সাথে থাকা। আমার শ্বশুরের সর্বদা জিকির ছিল অন্তরে, জিকির চালানি বসতেন না, আখিরাতের চিন্তা ব্যতীত উনি কোনো কিছু চিন্তা করতেন না। একমাত্র চিন্তা ছিল আখিরাতের, একমাত্র চিন্তা ছিল মসজিদ মাদ্রাসা। মাদ্রাসা সম্পর্কে তিনি চিন্তা করতেন। মাদ্রাসা কিভাবে চলবে, ছাত্র ছাত্রীরা কিভাবে মেধাবী হবে, ছাত্র ছাত্রীরা কিভাবে ফার্স্ট ডিভিশন আনবে, ছাত্রদের কিভাবে নাম হবে, কিভাবে এলাকার সুনাম হবে, এর ব্যাপারে শিক্ষকদেরকে অনেকভাবে সতর্ক করতেন, অনেক সতর্ক করতেন শিক্ষকদেরকে। প্রতিদিন নামাজের জন্য যখন আমরা নামাজ পড়ে বসতাম, তখন শিক্ষকদেরকে ওই ধরনের সতর্ক করতেন ছাত্রদের ব্যাপারে, শিক্ষার ব্যাপারে, যে শিক্ষার উন্নয়ন কীভাবে বাড়তে পারে, শিক্ষা কিভাবে বাড়ে, দিন দিন কিভাবে ছাত্র মেধাবী হইতে পারে, এলাকায় কিভাবে ছাত্রগুলা সুন্দরভাবে গড়ে উঠতে পারে। সব সময় ওই বুঝাতেন তিনি আমাদেরকে, এই বুঝ দিতেন যে মাতা পিতা সর্বদা তোমাদের প্রতি এই নজর রাখেন যে তোমরা কীভাবে মানুষ হও, কীভাবে মানুষ বলে উঠো, কীভাবে মানুষ হয়ে গড়ে উঠো। এই চিন্তা ফিকির নিয়ে আমার শ্বশুর সর্বদা ছাত্রছাত্রীকে বলতেন, তোমরা দুনিয়াতে আসছো মানুষ হওয়ার জন্য, আর মাতা পিতা তোমাদেরকে দিনী প্রতিষ্ঠানে দিয়েছেন একমাত্র তোমরা মানুষ বানার জন্য। তোমরা কি এটা মনে করো না, তোমরা চিন্তা করো না তোমরা কিসের জন্য মাদ্রাসায় আসছো। সর্বদা তিনি ওই একই চিন্তা ছিলেন, আখিরাতের চিন্তা ওনার বেশি ছিল এবং দুনিয়ার চিন্তা খুবই কম ছিল। ফার্স্ট ডিভিশনের শিক্ষক ছাড়া মাদ্রাসায় কোনো শিক্ষক এলাও করছেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বর্তমানে মাদ্রাসায় আমাদের অনেক ভালো চলছে। এই প্রতিষ্ঠান, বর্তমান প্রতিষ্ঠান যেটা এই আলোচনা করা হইতেছে, এই মজলিসের আয়োজন করা হয়েছে, ওই প্রতিষ্ঠানেরও অবস্থা অনেক ভালো, শিক্ষার হার অনেক ভালো, মেধাবী ছাত্র এগুলা রেখে শিক্ষা অর্জন করতে পারছে। আর শিক্ষায় শিক্ষিত, কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত যারা এই জমিনের মধ্যে হচ্ছে, তারাই জ্ঞানী এবং তারাই বুদ্ধিমান। অন্য কোনো বুদ্ধিমান জ্ঞানী হইতে পারে না। অন্য কোনো সাবজেক্ট পড়ে, অন্য কোনো বিষয়ের উপর শিক্ষিত হইলে তাদেরকে শিক্ষিত বলা যায় না। কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত যারা হবে তাদেরকে শিক্ষিত বলা যায়। শিক্ষিত তাদের কি বলা হয়, জ্ঞানী এবং বুদ্ধিমান তাদের কি বলা হয়, যাদের অন্তরের মধ্যে কোরআন হাদিসের চিন্তা আছে, পরকালের চিন্তা আছে, মরণের চিন্তা আছে, জিকিরের চিন্তা আছে। চিন্তা আর ফিকির ছিল একমাত্র উলামাদের ভিতরে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল উলামা ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দাদের মধ্যে আলিম যারা আছেন, কোরআন হাদিস যারা পড়েছে, তারাই আমাকে ভয় করে। আমার বান্দাদের মধ্যে, বিশ্বজগতের মধ্যে যারা কোরআন এবং কিতাব কি করছে, শিক্ষা করেছেন, তারাই জ্ঞানী, তারাই ভয় করে আমাকে। ভয় করার মতো একমাত্র ওই দলই ভয় করে, উলামাদের দল যারা আলিম। আল্লাহ রাব্বুল আলামিন আমার শ্বশুর হযরত মৌলানা শেখ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহির কবরকে জান্নাতুল ফেরদাউস দান করুন, কবরকে রোশন করুন।